আজব এই ছোট্ট ইন্টেলিজেন্ট গ্যাজেটটিকে দেখে কি ভাবছেন? কোনো হ্যাকিং টুল? আজকের ভিডিওটা হবে ইন্টারেস্টিং একটা গ্যাজেট নিয়ে, এবং এই গ্যাজেটে এত এত ফিচার রয়েছে যেগুলো আপনাকে অবাক করে ফেলবে। আজব এই গ্যাজেটটি কি কাজে ব্যবহার করা যায় আর কি এমন ফিচার রয়েছে এটার মধ্যে সবই জানবো আজকের এই ভিডিও। দেখতে ছোট হলেও ইন্টেলিজেন্ট এই গ্যাজেটটি ব্যবহার করে এমন কিছু কাজ করা যায় যেগুলো আপনাকে অবাক করে ফেলতে পারে। ইন্টেলিজেন্ট এই গ্যাজেটটি ব্যবহার করা যায় বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়। কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে থাকবে। এছাড়াও এই গ্যাজেটটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে কিনবেন, কত টাকা দাম পড়বে সবই আজকের এই ভিডিওতে পাবেন। ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন। এরকম ইউনিক সব আজব গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল and360 এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। প্রথমে আমরা গ্যাজেটটি আনবক্সিং করি। প্যাকেজের ভিতরে কি রয়েছে দেখি, প্যাকেজ থেকে বের করে নিয়ে এসে। প্যাকেজের ভিতরে তেমন কিছুই নেই, শুধুমাত্র গ্যাজেটটি রয়েছে, কোনো ইউজার ম্যানুয়াল পর্যন্ত নেই। প্যাকেজ থেকে আমাদের ওপেন করতে হবে প্যাকেটটি কেটে, এবং কেটে ফেলার পর ভিতর থেকে আমরা গ্যাজেটটা নিয়ে আসতে পারবো। এবং এইটার ভিতরে যেহেতু ইউজার ম্যানুয়াল নেই, সেক্ষেত্রে এটার ডিটেলস জানতে একটু অসুবিধা হবে হয়তো। আজকের ভিডিওর এই মূল গ্যাজেটটি হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি ক্যাপাসিটি ইন্ডিকেটর, যেটা ব্যবহার করে আপনি গাড়ি কিংবা সোলারের ব্যাটারির চার্জ কতটা আছে সেটা দেখতে পারবেন। অনেক সময় আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কিংবা ব্যাটারিতে চার্জ ঠিকমতো থাকছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। আর হঠাৎ একদিন আপনি গাড়ি স্টার্ট করতে গেলেন, দেখলেন স্টার্ট নিচ্ছে না। এই সমস্যা কম বেশি কিন্তু অনেকেই ফেস করেছেন। এই ব্যাটারি ক্যাপাসিটি ইন্ডিকেটরটা আপনার জীবনকে কিভাবে সহজ করে তুলবে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো আমরা। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে ডিসি 12 ভোল্টের ব্যাটারি ক্যাপাসিটি ইন্ডিকেটর। দেখতে ছোট্ট একটা ডিভাইস, কিন্তু কাজে লাগে দারুণ। একটি এলইডি ডিসপ্লে রয়েছে, দুইটি কানেকশন তার এখানে রয়েছে, লালটি পজিটিভ এবং কালোটি নেগেটিভ। ইউজার ম্যানুয়াল এটার সাথে ছিল না। গ্যাজেটের ডিসপ্লের অংশটা যদি একটু খেয়াল করেন, এখানে রয়েছে 3টি সংখ্যা, এবং এই 3টি সংখ্যার মধ্যেই কিন্তু কত ভোল্ট রয়েছে ব্যাটারিতে চার্জ সেগুলো দেখাবে। পিছনের অংশে রয়েছে বেশ কিছু সার্কিট। এটা সার্কিট বোর্ড বেশ প্রিমিয়াম কোয়ালিটি, এবং ডিসপ্লেটাও কিন্তু বেশ কোয়ালিটিফুল। ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন একটা ব্যাটারি আইকন, যেটা সম্পূর্ণ কিন্তু এলইডি লাইট দিয়ে করা, এবং যখন কানেক্ট করবেন ব্যাটারির সাথে তখন এগুলো জ্বলে উঠবে। এই ডিভাইসের মেইন বোর্ডের সাথে কানেক্ট করা রয়েছে, এটা তার 2টি, এবং এটা তারটা খুব বেশি লম্বা না। আপনি চাইলে এটার সাথে আরো এক্সট্রা তার কানেক্ট করে এটাকে আরো লম্বা করে নিতে পারবেন। পিছনের অংশটা দেখে অনেকের কাছে হয়তো লোকেশন ট্র্যাকার অথবা কোনো হ্যাকিং ডিভাইসের মতো দেখতে মনে হতে পারে, তবে এই জিনিসটার ডিজাইনটা আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে। যদি কেউ ব্যাটারির আশপাশে কোথাও সেট করে রাখেন, তাহলে কিন্তু এটা একটা ইউনিক ডিভাইস অনেকের কাছে মনে হবে। স্মার্ট এই ডিভাইসটি গাড়ি, মোটরসাইকেল, সোলার ব্যাটারি, ই বাইক, ক্যাম্পিং, পাওয়ার ব্যাংক সবকিছুর জন্যই পারফেক্ট। এই ডিভাইসটি থেকে চাইলে কিন্তু আপনি আউটপুট তারও বের করে নিতে পারবেন, এবং এইটা ব্যাটারির সাথে কানেক্ট করার পরে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা বুঝতে পারবেন কিছুটা, কারণ এখানে একেবারে সরাসরি পার্সেন্টেজ দেখায় না, কিন্তু আপনি ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে সেটা দেখে কিছুটা ধারণা করতে পারবেন। ব্যাটারির ভোল্টেজ যদি 10 থেকে 11 ভোল্ট দেখায়, ব্যাটারি প্রায় শেষ, চার্জ দিতে হবে। 11 থেকে 12 ভোল্ট দেখালে ব্যাটারি লো, সতর্ক থাকতে হবে। 12 থেকে 13 ভোল্ট দেখালে ব্যাটারি ভালো অবস্থায় রয়েছে, এবং 13 থেকে 14 ভোল্ট দেখালে ব্যাটারি ফুল চার্জ বা পারফেক্ট অবস্থাতে রয়েছে। এটা ডিসপ্লেকে চালু করার জন্য 12 ভোল্টের একটা কেবলের সাথে কানেক্ট করার ট্রাই করছি এটাকে, এবং দেখতেই পাচ্ছেন কিছুটা করে কানেকশন যখনই পাচ্ছে তখন কিন্তু ডিসপ্লেতে লাইটটা চলে। সেম প্রসেসে এটার ব্ল্যাক এবং রেড এই দুইটা তার আপনি যদি ব্যাটারিতে কানেক্ট করে দেন, তাহলে এটার ডিসপ্লেতে ব্যাটারিতে কত ভোল্ট শো করছে সেটা আপনি দেখতে পাবেন। অবশ্যই লাল তারটি ব্যাটারি প্লাস এবং কালো তারটি মাইনাস অপশনে এটা কানেক্ট করতে হবে। এরপর ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে ভোল্টেজ শো করবে। এইখানে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 12.5 ভোল্ট দেখাচ্ছে। সো এইটা কিন্তু ব্যাটারির অবস্থা মোটামুটি ভালো অবস্থায় রয়েছে সেটাই বোঝা যাচ্ছে। মূলত আমরা এখানে যে ব্যাটারিতে কানেক্ট করেছি সেটাতে 12.5 ভোল্ট শো করছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু স্টেবল একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে। যদি গাড়ির ব্যাটারির কথাই ধরুন হঠাৎ করে আপনি একদিন গাড়ি স্টার্ট করার ট্রাই করছেন, কিন্তু স্টার্ট হচ্ছে না, কারণ আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে বা কতটা চার্জ রয়েছে সেটা আপনার জানা নেই। যদি এই ডিভাইসটা আপনার গাড়িতে আপনি সেট করে রাখেন ব্যাটারিতে, তাহলে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার গাড়ির ব্যাটারিতে কতটা চার্জ এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। এবং এই হুট করে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না নেওয়ার সমস্যা থেকে আপনি খুব সহজে বাঁচতে পারবেন ছোট্ট এই ডিভাইসটি ব্যবহার করে। চাইলে সেম ভাবে আপনার বাইকের ব্যাটারিতেও কিন্তু ইউজ করতে পারেন ব্যাটারির চার্জ কতটা রয়েছে সেটা দেখার জন্য, কিংবা আপনার বাসায় যদি সোলার প্যানেল বা সোলার ব্যাটারি থাকে ব্যাটারির চার্জ কতটা রয়েছে সেটা বোঝার জন্য আপনি এই ডিভাইসটা ইউজ করতে পারেন। দামের দিক থেকে খুব বেশি না, খুব অল্প দামে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে।
আপনার বাসার সোলারের ব্যাটারি কিংবা আপনি কোথাও ক্যাম্পিংয়ে গেলে যদি সাথে কোনো ব্যাটারি থাকে সোলার ব্যাটারি, সেখানে চার্জ ঠিক মতো হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন এই ডিভাইসটি ব্যবহার করে। যদি এটার ভালো কিংবা খারাপ দিকের কথা আসা যায়, তাহলে প্রথমেই এটার ভালো দিকগুলো উল্লেখ করতে হয়। এইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে সহজে ইনস্টলেশন করা যায়। মাত্র 2টা তার লাগালেই এটার কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে যায়, এটা কাজ করতে শুরু করে। স্পষ্ট এলইডি ডিসপ্লে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে, এবং দিনের আলোতেও সহজে দেখা যায়। আর বহুমুখী ব্যবহারের যে বিষয়টা রয়েছে এখানে, অর্থাৎ গাড়ি, বাইক, সোলারের ব্যাটারি, সব যে কোনো ব্যাটারিতে চাইলে আপনার পাম্পের ব্যাটারি তো ইউজ করতে পারবেন এই জিনিসটা। সো এই দিকটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে অন্তত। প্রতিটা জিনিসেরই কিছু দুর্বল দিক থাকে, এটা তেমনই রয়েছে। খারাপ দিকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হচ্ছে এইটা শুধুমাত্র 12 ভোল্টের ব্যাটারির জন্য। 24 ভোল্ট বা অন্যান্য যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোতে ইউজ করা যাবে না। যদি কেউ এইটা আউটডোরে ইউজ করতে চান কিংবা পানির পাম্পের ব্যাটারিতে ইউজ করতে চান, অথবা বাইরে কোথাও এমন জায়গায় যেখানে পানি রয়েছে এরকম জায়গায় ইউজ করতে গেলে সমস্যা হবে, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, এটাতে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। সো এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ এটা যদি ওয়াটারপ্রুফ হতো তাহলে সব জায়গাতে এটা ইউজ করা যেত। সো এই দিকগুলো এটাতে খারাপ লেগেছে আমার কাছে। তবে যেহেতু আমাদেরকে এটার দামের কথাও বিবেচনা করতে হয়, কারণ 250 টাকার একটা জিনিস ওয়াটারপ্রুফ হবে এটা কিন্তু আশা করা যায় না। সো এটার দামের কথা বিবেচনা করলে আমরা বলতে পারি যে পারফেক্ট একটা জিনিস এটা এই দামের মধ্যে। দেখতে ছোট্ট একটা টিভির মতো আকৃতি দেওয়া হয়েছে এখানে, এবং এই জিনিসটা আমাদের অনেকের কাছে খুবই প্রয়োজনীয় একটা গ্যাজেট হবে। এটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, উজ্জ্বল প্রচুর, এবং দিনের আলোতে খুব সহজে অনেক দূর থেকে এটার ডিসপ্লের লেখাগুলো বোঝা যায়। রেটিং এর কথা আসলে বলা যায় এই দামে এই রকম দরকারি গ্যাজেট পাওয়া একদম পারফেক্ট একটা বিষয়। অবশ্য আপনার কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টেই জানাবেন। অনেকের প্রশ্ন থাকবে জিনিসটা কোথা থেকে পাওয়া যাবে। অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে অফলাইন মার্কেট বা বাজারেও পেয়ে যাবেন বিভিন্ন ইলেকট্রিক দোকানে। তবে অনলাইন মার্কেট থেকে যদি নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা এই প্রোডাক্টটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। বর্তমানে এই জিনিসটার দাম 250 থেকে 300 টাকার মধ্যে রয়েছে, হয়তো পরবর্তীতে এগুলোর দাম কম বেশি হতে পারে। যখন অর্ডার করবেন তখনকার দামটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে অর্ডার করে নিতে পারবেন। এই গ্যাজেটটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজটা ফলো দিবেন।